আসসালামু আলাইকুম। ধারাবাহিক প্রফিটেবল ব্লগ সাইট তৈরি করার আজকের এই লেসনে আমি দেখাবো কিভাবে এআই টুলস ব্যবহার করে একটি প্রফিটেবল লো কম্পিটিটর কিওয়ার্ড বের করা যায়। আমরা জানি যে আমরা সাধারণত যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করি বা অ্যাডসেন্সের জন্য ব্লগ সাইট তৈরি করে আয় করার জন্য আমরা কাজ করি। তো সাধারণত হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ পার্ট, কারণ আমরা কিওয়ার্ডের উপর বেস করি আমরা মূলত কন্টেন্ট গুলো লিখি এবং বিভিন্ন কন্টেন্ট লেখার পরে সেই কন্টেন্ট আমাদের ব্লগ সাইটে পাবলিশ করে থাকি। তো আজকে এই বিষয়টা হচ্ছে যে আমরা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা সেখানে বিভিন্ন টুলস ব্যবহার করি, যেমন এসরাফ, সিমরাশ, মোজ। তাছাড়া আপনার বিভিন্ন টুলস রয়েছে, যেমন কিওয়ার্ড প্ল্যানার আছে, আপনার কিওয়ার্ড শেডার, অনেক ধরনের টুলস রয়েছে। তো আমরা আসলে আজকে শুধু এআই টুলসটি দেখবো, যে টুলস ব্যবহার করে আমরা খুব অল্প সময়ের মধ্যে একটি লো কম্পিটিটর কিওয়ার্ড বের করা যায়। তো প্রাথমিক ভাবে যদি আমরা দেখি, এ হচ্ছে আমাদের সেকেন্ড স্লাইড। আমরা আসলে দেখাবো মূলত হচ্ছে লো কম্পিটিটর কিওয়ার্ডটা কি ব্যবহার করব, শুধু এআই কমান্ড ব্যবহার করব। আমরা শুধু প্রম্পট ব্যবহার করব। আমার কাছে আমি যে প্রম্পটটা আমরা দীর্ঘ সময় ধরে আমরা ব্যবহার করে আসছি, যদি আমি এখন মূলত হচ্ছে যে আমরা লো কম্পিটিটর যদি কিওয়ার্ড বের করতে হয়, তাহলে আমাকে মেন সিট কিওয়ার্ড গুলোকে আমাকে নির্বাচন করতে হবে। আর সিট কিওয়ার্ডটাও যদি বলি, আমাদের যে নিশ থাকবে সেই নিশের উপর ভিত্তি করে আমাদের মূলত এখান থেকে আমাদেরকে সিট কিওয়ার্ডটা বের করতে হবে। তো যদি আমার নিশ যদি হয়ে থাকে ট্রাভেল, তো ট্রাভেলের সিট রিলেভেন্ট আমার যে কিওয়ার্ডটার উপরে বেস করে আমি আসলে লো কম্পিটিটর কিওয়ার্ড বের করতে চাচ্ছি, তো সেটা আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। তো প্রাথমিকভাবে যদি আমি চিন্তা করি, তো আমার নিশ হচ্ছে ট্রাভেল। এখন আমি চাচ্ছি যে বেস্ট ট্রাভেল ডেস্টিনেশন, মানে বেস্ট ট্রাভেল যে ডেস্টিনেশন আছে সেই সম্পর্কে আমি লো কম্পিটিটর কিওয়ার্ড গুলো বের করার চেষ্টা করব। তো এই হচ্ছে আমি এটা হচ্ছে আমার কিওয়ার্ড। আমি যদি নেক্সট স্লাইডে যাই, এ হচ্ছে আমার প্রম্পট। সেই প্রম্পটটা ব্যবহার করে আমি মূলত লো কোয়ালিটি কিওয়ার্ড বের করব। এবং শুধু তাই নয়, আমার প্রত্যেকটা কিওয়ার্ডের মধ্যে আমি সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্ট এবং এসইও ডিফিকাল্ট, সিপিসি, পেড ডিফিকাল্ট সবকিছুই আমি এই অল্প এক এই কমান্ড ব্যবহার করে আমি পেয়ে যাব। শুধু তাই নয়, আমরা এফএকিউ কিওয়ার্ড পেবো, এলএসএ কিওয়ার্ড বের করতে পারবো খুবই অল্প সময়ের মধ্যে। তো চলুন আমরা দেখে আসি কমান্ডটা কি। এই কমান্ডটা আমি কপি করি। আপনারও এই কমান্ডটা কপি করে নিতে পারেন। যখন আপনার কিওয়ার্ড রিসার্চ করবেন, আমরা মূলত এই কপি করে আপনি কি করেন, আমার মতো এই এরকম নোটপ্যাডে নিয়ে আসবেন। নোটপ্যাডে নিয়ে আসার পর এই যে আপনি কপি করলেন, এই যে আমি কপি করলাম। কপি করার পর আমি চলে যাব আসলে মূলত এআই টুলস। আমরা জানি সবচেয়ে পপুলার এবং খুবই অল্প সময়ে খুব দ্রুত ভালো আপনার তথ্য প্রদান করে থাকে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। এই হচ্ছে আমার চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি যাওয়ার পর আমি সেই কমান্ডটা আমি এখানে পেস্ট করে দিব। তো কমান্ড পেস্ট করার পর দেওয়ার পর দেখি আমাকে সে কি তথ্য দেয়। সে তথ্য দিচ্ছে। সে আমাকে 100টি লং ট্রায়াল কিওয়ার্ড দিচ্ছে, যেটা আমরা জানি লং ট্রায়াল কিওয়ার্ড হচ্ছে দীর্ঘ ওয়ার্ড নিয়ে যে কিওয়ার্ডটা হয়ে থাকে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন সে আমাকে বেস্ট ট্রাভেল ডেস্টিনেশন 2024, টপ ট্রাভেল স্পট 2024, এই আমাকে ইতিমধ্যে বাইং কিওয়ার্ড, যেটা বলে মানি কিওয়ার্ড, সেটা আমাকে দিচ্ছে। প্রায় শুধু তাই নয়, সে সাথে সাথে আমাকে সার্চ ভলিউম দিচ্ছে এবং সিপিসি কিরকম রয়েছে, পেড ডিফিকাল্ট কিরকম, এসই ডিফিকাল্ট কি, সেটা সহ আমাকে দিচ্ছে। দেখতে পাচ্ছেন, যেমন বেস্ট ট্রাভেল ডেস্টিনেশন ইন দ্য ওয়ার্ল্ড, এটা একটা কিওয়ার্ড। তো এখান থেকে আপনারা কি অল্প সময়ের মধ্যে দেখেন আমাদেরকে বেশ অনেকগুলো কিওয়ার্ড দিয়েছে। সেখান থেকে আপনি আপনার কিওয়ার্ডটা নির্বাচন করতে পারবেন। তাছাড়া যদি তাকে দেখেন সে আরো তথ্য দিচ্ছে। And দেখতে পাচ্ছি যে এসি ডিফিকাল্ট 60, 55, 53, আপনি যদি চান যে আরো লো ডিফিকাল্ট আমাকে দাও, তো সেজন্য তাকে বলবো যে গিভ মি, আমাকে গিভ মি লো এসি ডিফিকাল্ট মিনিমাম 0 to 20। আমি যদি তাকে এটা বলি, আর সে এখনো দেখেন ডাটা দিচ্ছে, তথ্য দিচ্ছে।
ইতিমধ্যে তার ডাটা শেষ। আমি বললাম মিনিমাম আমাকে 0 থেকে 20 লো এসিডিফিক্যাল লো, এটা বললাম যা, শুধু আমি এটা দিয়ে দেখি সে আমাকে কি দিতে তথ্য দেয়। হ্যাঁ, দেখতে পাচ্ছি সে আমাকে এই যে দেখেন লো কম্পিটিটর কিওয়ার্ড গুলো, লো ডিফিকাল্ট কিওয়ার্ড গুলো আমাকে ইতিমধ্যে দিয়ে দিচ্ছে। আমি যদি বলি যে আমাকে আরো বেশি দাও, যদি আমাকে 20 মোর, দেখি আমাকে কি দেয়। দেখেন আমাকে 20টি লো কম্পিটিটর কিওয়ার্ড দিচ্ছে, যার এসই ডিফিকাল্ট 18, 19, 17। আপনি এইভাবে খুব অল্প সময়ের মধ্যে কিওয়ার্ড গুলো পেয়ে যাবেন। যা শুধু একটি কমান্ড ব্যবহার করেছেন, তারপর আমি যা শুধু বলছি আমাকে 0 থেকে 20 দাও। তারপরে যদি আমি বলছি 20 মোর, আপনি যদি বলেন যে 100 মোর দাও, তো সে সেটাই আপনাকে দিবে। এই দেখেন আমাকে 20টি লো কম্পিটিটর কিওয়ার্ড দিচ্ছে। আপনি এখান থেকে প্রত্যেকটি কিওয়ার্ড গুলো কপি করবেন। কপি করার পর আপনি গুগল সার্চ ইঞ্জিনে যাবেন এবং সার্চ করবেন। সার্চ করার পর আপনি দেখে নিতে পারেন যে আসলে যে আমাকে তথ্য দিচ্ছে এক্স্যাক্টলি কতটুকু ভ্যালিড। এখান থেকে আপনি মূলত যাবেন, যাওয়ার পরে এই যে আমাদের যে কম্পিটিটর রয়েছে তাদের সাইটগুলো একটু দেখবেন, ভিজিট করে দেখবেন। দেখার পর আসলে মূলত যদি মনে হচ্ছে যে এই টুলসটা বা এই কিওয়ার্ডটা নিয়ে আপনি আগাতে পারবেন, তো আপনি এটা নিয়ে শুরু করবেন। তো এইভাবেই আপনার এই যে দেখেন খুব এই যেটা যদি একটু দেখি, 10 বেস্ট সার্ফ স্পটস ইন ওয়ার্ল্ড, এটা অন্য একটা বিষয় নিয়ে পুরো আলোচনা করেছে। দেখেন এইভাবে আসলে আপনারা একটু রিসার্চ করে নিবেন, দেখে নিবেন। শুধু তাই নয় যে আমি যা শুধু এটা দিয়েছি, আমি যদি এটাকে ডেস্টিনেশন এখানে এটা কেটে দিই, দেখেন বেস্ট ট্রাভেল ডেস্টিনেশন ফ্যামিলিয়াস, সোলো ফ্যামিলি ট্রাভেলস, ঠিক এটাই দিই আমি। এই যে দেখতে পাচ্ছেন আরো সিমিলার, গুগল অটো সাজেস্ট আরো সিমিলার অনেক বিষয়ের উপরে সে আমাকে দিয়েছে। আমি এখান থেকে কিন্তু আমি আরো সুন্দর করে লো কম্পিটিটর কিওয়ার্ড গুলো বের করে নিতে পারছি। তো আজ ক্লাসটি এই পর্যন্তই, যে আমরা কিভাবে এআই টুলস ব্যবহার করে অল্প সময়ের মধ্যে লো কম্পিটিটর কিওয়ার্ড বের করব। তো এই বিষয়টি আমি আজকে যা শুধু একটি কমান্ড ব্যবহার করেছি। সেই কমান্ডটা হচ্ছে এটা ব্যবহার করে আমি অল্প সময়ের মধ্যে সিপিসি এবং এসসি ডিফিকাল্ট এবং সার্চ ভলিউম সহ আমি আপনাদেরকে একটি লো কম্পিটিটর কিওয়ার্ড গুলো বের করে দেখিয়েছি। তো আমাদের ধারাবাহিক প্রফিটেবল ব্লগ সাইট কিভাবে দাঁড় করাতে হয়, অন্য অন্য লেসন গুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই আমি আপনাদেরকে আরো নতুন নতুন বিষয়গুলো তুলে ধরবো। তো আজকে ক্লাসটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।